আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপিটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য কালাভুনা। চলুন দেখি কালাভুনাটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমে নিলাম 1.5 কেজি গরু মাংস, তারপর নিলাম 1.5 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ, 1.5 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ লবণ, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ। এবার আমি প্যানে মাংসগুলো নিয়ে ফেললাম, তাতে মশলাগুলো দিয়ে দিব সব। দেখুন আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আদা বাটা, রসুন বাটাগুলো দিব। এবার ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দেখুন আমি কিভাবে মাখতেছি। ভালো করে মাখবেন আপনারাও। ভালোভাবে মেখে নিলাম। এবার একটু পানি দেব। পানি দিয়ে দিলাম। এখন ঢাকনিটা দিয়ে দেব। ভালো করে মেখে নিচ্ছি, দেখছেন আপনারা, দেখেন ভালো করে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গিয়েছে। এখন ঢাকনিটা দিয়ে দেব। দিয়ে মাংসটি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আস্তে জাল কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো। আস্তে আস্তে কতক্ষণ পর পর নাড়বো, রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর পর নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে তারপরে ঝোলগুলো কমে আসবে। আমার ঝোলগুলো অনেক কমে এসেছে, সে প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। এখন এটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। একটি কড়াই নিলাম, কড়াইয়ে সামান্য তেল দিলাম, একটু কাঁচা জিরা দিব এর ভিতরে, দিয়ে আমি পেঁয়াজ দিব। জিরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলা একটু ভালো করে তেলে ভেজে সামান্য ভাজবো। তেলের মানে পেঁয়াজের পানিটা বের হয়ে গেলে তারপরে আমি মাংসগুলো ঢেলে দিব। দেখুন আমি পেঁয়াজ তৈরি হয়নি, হয়ে গেলে তারপর মাংসগুলো দেব। পর্যায়ে মাংসগুলো সব ঢেলে দিচ্ছি। দেখেন একটুও প্যানে লেগে নাই। এগুলো এখন নাড়তেই থাকবো, নাড়তে থাকবো, কালো হয়ে আসবে। আসার আগে আমার একটি তৈরি মশলা আছে, হাতের তৈরি মশলা কালাভুনার। সেই মশলাটা আমি দিয়ে দেব। এই মশলাটি একদিন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এইগুলো আমি আস্তে আস্তে নাড়ছি। চুলা কম আছে, নিচে যাতে লেগে না যায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন এখন প্রায় হয়ে এসেছে আমার মাংস। দেখুন কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে।
আস্তে 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 কোনো কালার বা কোনো ফুড কালার বা কোনো কিছুই ইউজ করি নাই। আপনারা যদি ভালো করে ঠিক করে রাঁধতে পারেন তাহলে কালারটা পারফেক্ট আসবে। এই পর্যায়ে আমি আমার বানানো মশলাটি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কালাভুনার এটাই আমার আসল মশলা। এই মশলাটা না দিলে আপনি কালাভুনার স্বাদ পাবেন না, আর গন্ধটাও সুন্দর হবে না। আপনারা যদি বাসায় না বানাতে পারেন আর মশলা, আপনারা রাঁধুনির মশলা ইউজ করতে পারেন, রাঁধুনি কালাভুনার মশলা। দেখুন কালাভুনাটি হয়ে গিয়েছে, পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমার কালাভুনার রেসিপি। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আপনারা। খুবই মজা হয়েছে জিনিসটি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিও পাওয়ার জন্য। বিদায় নিলাম এখানে। আসসালামু আলাইকুম।